নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ডিম বাঁধাকপির একটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। খুবই সহজ বানানো আর খেতেও হয় ভীষণ টেস্টি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে বাঁধাকপির সাথে মাখিয়ে নিয়ে তারপরে চটকে নেব। এতে বাঁধাকপি থেকে দেখবেন অনেকটা জল বেরোবে। আপনারা কিন্তু চাইলে বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়েও এটা করতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এখন আমি এটা এক মুঠোর মধ্যে যতটা ধরে ততটা নিয়ে বেশ চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দেব। সম্পূর্ণ জলটা যতটা পেরেছি ফেলে দিয়েছি। আর দেখুন এটা প্রায় ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। সাথে অবশ্যই যেটা দিতে হবে তা হলো 3টে ডিম। একটা ছোট সাইজের বাঁধাকপিতে 3টে ডিমই কিন্তু যথেষ্ট, তবে আপনারা চাইলে আরও 1-2টো ডিম অ্যাড করতে পারেন। তারপর দিয়েছি এতে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, এটা না দিলেও চলবে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, 1/2 চামচ জিরে ও ধনে গুঁড়ো দিয়েছি, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সাথে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1 হাতা বেসন। বেসনটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন সব কিছু একসাথে আমি মেখে নিচ্ছি। বেশ ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে আমি এটা 10 মিনিট রেখে দেব। তারপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মেখে নেব। অন্যদিকে আমি এই সময় গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা একটু গরম হলে এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেল বেশ ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে মাখানো বাঁধাকপি ও ডিম এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। এখন একদম লো টু মিডিয়াম হিটে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট রান্না করব। এতে বাঁধাকপিটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হবে। 7-8 মিনিট পর একটা খুন্তি দিয়ে দেখব বেশ ভালোভাবে এটা উল্টে যাচ্ছে। তারপর একটা তাওয়ার সাহায্যে এটা উল্টে নেব। আপনারা প্লেট কিংবা থালার সাহায্যে এটা সহজেই করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা করেছি। এরপর আমি অন্য সাইড 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি। 5 মিনিট পর আমি এটা একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা ছুরি দিয়ে চৌকো শেপে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ পিসগুলো করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। আর হালকা গরম হলে এতে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি সাদা তেল। তেল ভালো করে গরম হলে এতে দিয়েছি 1 চা চামচ জিরে ও 2টো তেজপাতা। ফোড়নটা এখন সুন্দর করে ভেজে নেব। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়িয়েছে। এখন আমি এতে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হলে এতে দিচ্ছি 2টো টমেটো কুচি। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 8-10 কোয়া রসুন বাটা। যেহেতু তরকারির পরিমাণটা বেশি তাই আমি মশলাটা কিন্তু একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে মশলা অ্যাড করবেন। ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব একসাথে নাড়াচাড়া করে
আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা যেমন চলে গেছিল, অন্যদিকে টমেটোটাও কিন্তু বেশ ভালো নরম হয়ে এসেছিল। তখন আমি এতে কিছু বেসিক মশলা অ্যাড করেছি। প্রথমে দিয়েছি 1 চামচ হলুদ, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর একদম লো আঁচে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল আপনারা যে যেমন খাবেন সেটা বুঝে জলটা অ্যাড করতে পারেন। জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর ঝোলটা দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিম বাঁধাকপির পিসগুলো দিয়ে দেব। কয়েকটা পিস আমি রেখে দিয়েছি শুধু শুধু খাবো বলে। এটা শুধু খাওয়া খুব ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয় এটা। সব পিসগুলো দিয়ে এটা আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 5 পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এতে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব কিছুটা ধনেপাতা কুচি। গরম মশলা ও ধনেপাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট 2। আর এইভাবেই তৈরি হয়ে যাবে ডিম বাঁধাকপির একটা লোভনীয় রেসিপি। গরম গরম সাদা ভাতের সাথে এটা জাস্ট ফাটাফাটি লাগে। 2 মিনিট পরে নামিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।